নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে চেহারাটা খুব তার ভালো ছিল না, দেখতেও মন্দ ছিল। কি বলেন? ঠোঁটগুলা মোটা ছিল, এরকম ভাবে দেখতেও চেহারাটা খুব তার ভালো ছিল না, কিন্তু তার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা এমন বিদ্যমান ছিল, এমন ছিল যার কারণে সে পৃথিবীর ভিতরে একটু একটু আমল করত, যার কারণে এই আমলের আসরগুলা আসমানের জান্নাতের ভিতরে ধ্বনিগুলা শোনা যাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আরে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের দ্বারা পৃথিবীর ভিতরে তুমি এরকম ভাবে আমলগুলা করতেছ? আমি নবীজি জান্নাতের ভিতরে এরকম ভাবে তোমার আমলের আসরগুলা আওয়াজগুলা পাই। বেলাল হাবশী তখন বলতেছে, ওগো নবীজি, আমি কি আমল করব? এমন তো কোনো আমল করি না, কিন্তু আমার একটা চিরাচিরতে নিয়ম হচ্ছে, আমি যখনই ওযু করি, পবিত্রতা অর্জন করার পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। এর বদলাই হচ্ছে মনে হয় আমার আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে কি বুঝলাম? যে আল্লাহর ভালোবাসা যদি আমার ভিতরে আর আপনার ভিতরে চলে আসে, আপনার মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণে বৃদ্ধি করে দেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারাই তো বোঝা যায়। কি বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন ব্যক্তি ছিলেন। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, ওই পৃথিবীর মানুষ, আমার তো দিন ভালো লাগে না, আল্লাহর সাথে যদি কথা না বলি, আল্লাহর মহব্বতের আলোচনা যদি আমি না করি, তাহলে আমার ভালো লাগে না। রাত্রে যদি আমি আল্লাহর সাথে কথা না বলি, তাও আমার ভালো লাগে না। রাত্রে যদি নামাজ না পড়ি, আল্লাহর সাথে কথা না বলি, তারপরেও আমার ভালো লাগে না। হে মুসলমান বন্ধু, সকলে একটু মনোযোগ দিয়ে এরকম ভাবে শুনবেন। আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি আপনার আর আমার অন্তরের ভিতরে এরকম ভাবে চলে আসে, তাহলে মনে রাখেন আমার আর আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে বৃদ্ধি করে দিবেন। এটার জন্য আমি শুধু আমার কোনো নিজের পক্ষ থেকে বানাউটি কোনো কথা বলবো না। এরকম ভাবে অন্যতম একজন আল্লাহর ওলি জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা লিখেন। ঘটনাটা হচ্ছে হযরত ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিলেন, এরকম ভাবে ফেরেশতারা এসে বলতেছে, ওগো আল্লাহ, এরকম ভাবে আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিলেন কেন? তার ভিতরে এমন কি যোগ্যতা আছে? আরে বন্ধু, অন্যদিকে কোনো মনোযোগ যেন না যায়, একটু কথাগুলো এরকম ভাবে শোনেন। হাকিকতা যদি কথাগুলো শুনে একটু যদি আমল করতে পারেন, তাহলেই মনে রাখবেন যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি চলে আসে, আর যদি এই অনুযায়ী যদি আমল করতে পারে, আর যদি নামাজ পড়তে পারি, তাহলে ফুস্তু রব্বুল কাবা এরকম ভাবে সফলতা অর্জন করতে পারবেন। ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম। ইব্রাহিম নবীর কথা যখন বললেন, ও গো আল্লাহ, ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ উপাধি দিলেন, বন্ধু হিসাবে উপাধি দিলেন, কি এমন যোগ্যতা আছে ইব্রাহিম নবীকে এরকম ভাবে এত মর্যাদা বাড়াই দিলেন? ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, আরে ফেরেশতারা রে,
তোদের অন্তরের ভিতরে যদি এরকম ভাবে কোনো সন্দেহ থাকে, আমার ইব্রাহিমকে এরকম ভাবে চেক করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দেওয়ার উপযুক্ত আছে কিনা। দুইজন ফেরেশতা এরকম ভাবে দুনিয়ার ভিতরে চলে আসছে, একজন আয়েশা এরকম ভাবে দুইজনে একসাথে বৈশা রয়েছে। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর প্রশংসা করতেছে, ইব্রাহিম নবীও শুনতেছে। কি প্রশংসা করতেছে? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর ফেরেশতাগুলি যখন এই প্রশংসাগুলো এরকম ভাবে ইব্রাহিম নবীর কাছে এসে বললেন, ইব্রাহিম নবী এরকম ভাবে শ্রবণ করার পরে ইব্রাহিম নবী তখন বলতেছে, কে গো তোমরা কে এরকম ভাবে আল্লাহর প্রশংসাগুলো তোমরা করলা? আরেকবার একটু করো, আমার প্রশংসাগুলো ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে। এই কথা বলার পরে এখন বলতেছে, ও ইব্রাহিম নবী, আমরা যদি আর একবার পড়ি আপনি এরকম ভাবে আর প্রতিদান হিসাবে আপনি কি দিবেন? তখন বলতেছে ইব্রাহিম নবী তখন বলতেছে, এই যে আমার সামনে যে সমস্ত বকরিগুলা আছে এই বকরিগুলার অর্ধেক আপনাদেরকে দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন অর্ধেকের মালিকানা দিয়ে দিলেন, ইব্রাহিম নবী তখন বলতেছে, ও তোমরা কারা, আরেকবার তোমরা পড়ো। এরকম ভাবে যখন আরেকবার শুনাইলেন, শোনানোর পরে তখন আরো ভালো লাগতেছে। এই পর্যায়ে ইব্রাহিম নবী তখন বলতেছে, ভাই আপনারা মেহেরবানি করে আরেকবার একটু পড়েন। এখন বলতেছে, তুমি এখন কি দিবা? বলতেছে, যে সমস্ত বাকি বকরিগুলা আছে এই বকরিগুলা এরকম ভাবে, এই বকরিগুলা আমি তোমাদেরকে এরকম ভাবে দেয়া দেব, এইগুলোর মালিক আমি তোমাদেরকে বানাইয়া দেব, সমস্যা নাই, তোমরা এইগুলো নিয়ে যাবা। এরকম ভাবে তোমরা এখন কি করো? আবার আল্লাহর প্রশংসা করো। এটা বলার পরে আবার বলতেছে, আরেকবার বলো। এইবার বলার পরে বলতেছে, এখন তুমি এরকম ভাবে কি দিবা? ইব্রাহিম নবী তখন বলতেছে, ভাই তোমাদেরকে যেহেতু আমি বকরিগুলার মালিক বানাইয়া দিলাম, কোনো সমস্যা নাই। এখন এরকম ভাবে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই, কিন্তু এরকম ভাবে এইগুলো চড়ানোর জন্য একজন ব্যক্তি লাগবে, অর্থাৎ একজন চাকর লাগবে। এই চাকর হিসাবে আমাকে তোমরা এরকম ভাবে নিয়োজিত করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম নবী তখন নিজেই বলে দিলেন যে একজন খাদেম লাগবে, খাদেম হিসাবে আমাকে আপনারা গ্রহণ করে নিন। এই জন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে কি পরিমাণে ভালোবাসা, কি পরিমাণে মহব্বত ছিল, যার কারণে সমস্ত মাল দৌলত গুলাই দিয়ে দিছেন। এখন বলতে পারেন যে হুজুর, পৃথিবীর ভিতরে আপনি তো বলতেছেন যে আল্লাহকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য পৃথিবীর ভিতরে যদি কেউ কাউকে মহব্বত করে, যার ভিতরে দুইটা গুণ আছে, তাকে অবশ্যই সকলেই মহব্বত করে। কয়টা গুণের কথা বললাম ভাই? কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ হচ্ছে যে আপনাকে যদি কেউ সহযোগিতা করে, আপনাকে যদি কি করে? সহযোগিতা করে। এখানে যারা আছেন, আমাদের এই অঞ্চলের ভিতরে যিনি প্রধান ব্যক্তি আছেন, ওনার পক্ষ থেকে যদি আপনাদেরকে সকলকে 1000 করে টাকা দিয়ে দেয়, আপনাকে ইহসান করে, আপনার উপকার করে, তখন আপনি তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এটাই স্বাভাবিক। কি বলেন? মহব্বত করবেন না? ভালোবাসবেন। মুহতারাম হাজিরিন, এখন এখানে মানে বুঝার বিষয় হচ্ছে, অনুধাবন করার বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নিয়ামত দিলেন, কি পরিমাণে ইহসান করলেন, যে আল্লাহকে আমাদের ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমি আপনাদের কাছে বলি, পৃথিবীর ভিতরে মানুষ যদি সহযোগিতা করে, এই জন্য যদি তাকে আমার মহব্বত করতে হয়,
যে আল্লাহ আমার সব কিছু দিলেন। এখন আমি আপনাদের কাছে বলি যে আমার এই হাতটা কে দিয়েছেন? ভাই একটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহর নামটা আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন হাত দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে আরো সুন্দর করে বুঝাইয়া দেই। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরো জানাইয়া দে, বান্দা তোমরা মনে রাখো আমি তোমাদেরকে এরকম ভাবে সকল কিছুই দিয়েছি। তোমাদেরকে হাত আমি দিয়েছি, এই হাতটা যদি এরকম ভাবে তোমাদের না থাকতো তাহলে তোমাদেরকে পঙ্গু বলতো, কি বলেন ঠিক কিনা? তোমাদের যদি চক্ষু না থাকতো এরকম ভাবে তোমাদেরকে অন্ধ বলতো। তোমরা এরকম ভাবে সব কিছু অনুধাবন করতে পারো। তোমাদেরকে এত সুন্দর স্বচ্ছ একটা মস্তিষ্ক কে দিয়েছেন বলেন? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। এত সুন্দর মস্তিষ্ক দিলেন, এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর চক্ষু দিলেন, এত সুন্দর দেহটা দিলেন আল্লাহ। ওই আল্লাহকে ভালোবাসতে হবে কিনা বলেন? সেই আল্লাহকে ভালোবাসতে হবে কিনা বলেন? একটু জোরে বলেন। অবশ্যই ভালোবাসতে হবে। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালো না বাসেন, এত কিছু দেওয়ার পরেও যদি আমরা মহব্বত না করি, আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালো না বাসি, তাহলে এরকম ভাবে আরো যে সমস্ত নিয়ামতগুলো আছে এই নিয়ামত সম্পর্কে আমি আপনাদেরকে জানাই দিতে চাই। পৃথিবীর ভিতরে আপনাকে কেউ সহযোগিতা করলে সেটার একটা সীমাবদ্ধ আছে। আপনাকে কেউ কোনো কিছু দিলে এটারও একটা সীমাবদ্ধ আছে। আপনাকে এরকম ভাবে যে যাই দেখ না কেন এটারও একটা সীমাবদ্ধ আছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে দিতে চাই, এই যে বৃক্ষের পাতাগুলা দেখতেছেন, কেউ যদি গণনা করতে চায় সে কি শেষ করতে পারবে কিনা বলেন? শেষ করতে পারবে না। আকাশের তারকাগুলি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন। এই আকাশের তারকাগুলি কেউ যদি চায় সেরকম ভাবে গণনা করতে পারবে কিনা বলেন? এটাও গণনা করতে পারবে না। এরকম ভাবে বৃষ্টির ফোঁটাগুলি কেউ যদি গণনা করতে চায় সেও পারবে না। এরকম ভাবে একের পর এক যে সমস্ত নিয়ামতগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আরো সুন্দর করে জানায়া দেন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণে নিয়ামত দান করলাম। পৃথিবীর মধ্যে যদি কোনো একটা ব্যক্তি না থেকে শুরু করে এরকম ভাবে একের পর এক ধারাবাহিকতার সাথে শুরু করে কেউ যদি গাছের এরকম ভাবে পাতাগুলি গণনা করতে চায় সেও শেষ করতে পারবে একদিন না একদিন। কেউ যদি আকাশের তারকাগুলি গণনা করতে চায় সেও একদিন শেষ করতে পারবে। কেউ যদি বৃষ্টির ফোঁটাগুলি এরকম ভাবে গণনা করতে চায় সেও একদিন শেষ করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আরো সুন্দর করে বলে দেন, আরে মানুষ, আমার পৃথিবীর এরকম ভাবে সৃষ্টিগুলা যদি এরকম ভাবে তোমরা কি করতে চাও, গণনা করতে চাও, তাও শেষ করতে পারবে। কিন্তু আমার নিয়ামতের শুকর, আমার নিয়ামতগুলা তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে আরো বলে দেন যে তোমাদেরকে আমি এই পরিমাণে নিয়ামত দিলাম, এই পরিমাণে এত কিছু দান করলাম। এখন তোমরা যদি এরকম ভাবে আমি আল্লাহকে মহব্বত না করো আর ভালো না বাসো, আমি যা চাই তাই হয়, তোমরা যা চাও তা হয় না। কি বলেন? আমরা যা চাই তাই হয়, আল্লাহ যা চাই তাই হয়, আমরা যা কিছু চাই এরকম ভাবে হয় না। আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে বলে দেন, ফাআলুল লিমা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে মানুষদেরকে বলে দেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই হয়, তোমরা যা চাও তা হয় না। আমি আপনাদেরকে আর মেসাল স্বরূপ এরকম ভাবে সুন্দর করে বুঝাইয়া দিতে চাই। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিস্তি বানানোর জন্য হুকুম করলেন, সুন্দর করে একটা নৌকা বানাইলেন। নৌকার ভিতরে যে সমস্ত যাত্রীগুলা উঠছে তারাই নিরাপত্তা পেয়েছে, যে সমস্ত প্রাণীগুলা উঠেছে তারাই নিরাপত্তা পেয়েছে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ চায় নাই বিদায় তার সন্তানকে বাঁচাইতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন তাই হয়েছে। আমরা যা চেয়েছি, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, কিন্তু আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে। এই জন্য এরকম ভাবে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এরকম ভাবে কুরবানি দেওয়ার জন্য যখন মিনাতে নিয়ে গেছেন, বলেন কোথায় নিয়ে গেছেন? মিনাতে নিয়ে যাওয়ার পরে যখন জবে এরকম ভাবে করতেছেন, এখন আর জবে হয় না। কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয় নাই বিদায় জবে হয় নাই, এই জন্যই জব হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন যে আমি এরকম ভাবে জবেই দিব, আমি জবেই করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় নাই, যার কারণে জবে হয় নাই। আরো এরকম ভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, ওনার চাচা আবু তালেবকে দ্বীনের দিকে আনার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমার অনেক দাওয়াত দিয়েছে। অনেক দাওয়াত দেওয়ার পরে সে বারবার বলেছে, ওগো চাচা, আপনি শুধু একবার কালেমা পড়েন, একবার কালেমা পড়েন, আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর কাছে। আপনি শুধু একবার কালেমা পড়েন, আপনি শুধু এরকম ভাবে এক আল্লাহকে বিশ্বাস করুন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মুহাম্মদ নবী হিসাবে এরকম ভাবে কবুল করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় নাই, যার কারণে আবু তালেবের কপালে ইসলাম কবুল করার সৌভাগ্য নসিব হয় না। এই জন্য মুসলমান বন্ধু, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়েই বেঁচে থাকবো। আল্লাহকে মহব্বত করব। কি বলেন, কাকে মহব্বত করব বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো। মনে রাখেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনাকে এরকম ভাবে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি দিয়ে দিবেন। ইহকালীন শান্তি দিয়ে দিবেন সংক্ষিপ্ত আকারে, অল্প সময়ের ভিতরে আপনার মনের ভিতরে সচ্ছলতা চলে আসবে, আপনার মনের ভিতরে ভালো লাগবে, আমল করতেও ভালো লাগবে, নামাজ পড়তেও ভালো লাগবে। গভীর রজনীতে যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যখন পড়া শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একের পর এক যখন আয়াতগুলো পড়তে থাকবেন, আপনার অন্তরের ভিতরে প্রশান্তি লাগবে। কেননা আল্লাহর মহব্বত আর ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আছে, যার কারণে ভালো লাগবে। এই জন্য আমাদের এরকম ভাবে পৃথিবীর ভিতরে কিছু এরকম ভাবে গুণ আছে, যে গুণগুলা যদি কোনো একটা ব্যক্তি অর্জন করতে পারে, এই গুণগুলা যদি কেউ এরকম ভাবে নিজের ভিতরে ফিট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দেন, ওয়া আহসিনু,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলে দেন যে তোমরা পৃথিবীর ভিতরে যারা নেক কাজ করবা, ভালো কাজ করবা, মনে রাখো আমি ওই ব্যক্তিকে ভালোবাসবো। কি কাজ করলে ভালোবাসবে বলেন? কি কাজ করলে ভালোবাসবে বলেন? নেক কাজ করলে। নেক কাজ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা, আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন না করা। এরকম ভাবে মাঝে মাঝে যখন সুযোগ হয় তখনই নেকির কাজ করা, প্রত্যেকটা মুহূর্তে নেকির কাজ করা। যখন এরকম ভাবে দান খয়রাত করার সুযোগ হবে তখন আমরা এরকম ভাবে দান খয়রাত করব। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিতে চাই, সেটা হচ্ছে নেকির কাজ দ্বারা কোন কাজের কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আরো সুন্দর করে বলে দেন যে তোমরা এরকম ভাবে ভালো কাজ করবা। ভালো কাজের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কাজ করবা পৃথিবীর ভিতরে কেউ জানবে না, শুধু কে জানবে বলেন? কে জানবে বলেন? আল্লাহ, শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানবে। এমন আমল করা বাদশাহ হারুনুর রশিদের জামানার ভিতরে বাদশাহ হারুনুর রশিদ এমন ভাবে চাইলেন যে আমি একাই একটা মসজিদ নির্মাণ করব। কি করব বলেন? একটা মসজিদ আমি একাই নির্মাণ করব। একের পর এক দেখা গেল ওই মসজিদের ভিতরে কেউ কারো এরকম ভাবে সহযোগিতা করার কোনো অনুমতি নাই, সে একাই মসজিদটা নির্মাণ করবে। খুব মনোযোগ দিয়ে এরকম ভাবে শুনবেন। আরে মুসলমান বন্ধু, বাদশাহ হারুনুর রশিদের সিদ্ধান্ত অনুযায়ী এরকম ভাবে মসজিদটা নির্মাণ করলেন। মসজিদটা নির্মাণ করার পরে বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ যখন জান্নাতগুলো এরকম ভাবে ভ্রমণ করতেছে আর দেখতেছে কত সুন্দর নিয়ামত এরকম ভাবে আল্লাহ দিয়েছেন, এমন মুহূর্তের ভিতরে বাদশাহ হারুনুর রশিদকে জানাইয়া দিতেছে, বাদশাহ হারুনুর রশিদ, তুমি আল্লাহর জন্য পৃথিবীর ভিতরে তোমার এক অর্থ দিয়ে এরকম ভাবে একটা মসজিদ নির্মাণ করেছ। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। হে বাদশাহ হারুনুর রশিদ, মনে রাখো, দেখো ওই যে তোমার যে একটা জান্নাতের ভিতরে একটা ঘর তোমাকে দেওয়া হয়েছে, পাশে আরেকটা ঘর আছে, ওই ঘরটাও তোমার এরকম ভাবে অধীনস্থ একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। বাদশাহ হারুনুর রশিদের অন্তরের ভিতরে আগ্রহ জাগলো, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, আরে ফেরেশতা, আমার মতো জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর দিয়ে দিছে, আমাকে যে ধরনের ঘর দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে এত সুন্দর একটা ঘর দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে সে কোন ধরনের আমল করে ওই ব্যক্তির কাছে আমার যাইতে হবে। বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে এরকম ভাবে জাগ্রত হয়ে গেল। এমন মুহূর্তের ভিতরে সকাল হয়ে যাওয়ার পরে তার উজির নাজিরদেরকে বলতেছে, আরে তোমরা ওই ব্যক্তিকে এরকম ভাবে বের করে নিয়ে আসো যার নাম এরকম ভাবে ইব্রাহিম, ওই ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম, ওই ব্যক্তিকে তোমরা ধরে নিয়ে আসো। উনি একজন কামার ব্যক্তি ছিল, উনি এরকম ভাবে কোনো কাজকর্ম এরকম ভাবে করতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সে নামাজ কালাম পড়তো। এক পর্যায়ে ওই ব্যক্তিকে ধরে আনার পরে বাদশাহ হারুনুর রশিদ তখন বলতেছে, ইব্রাহিম, আমার এত সুন্দর ঘর নির্মাণের পরে এরকম ভাবে জান্নাতের ভিতরে আমাকে এত সুন্দর বালাখানা দেওয়া হয়েছে, আমার পাশেই তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, কি এমন আমল করেছো তুমি বলো? বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ওগো বাদশাহ,
আমার তো কোনো আমল নাই, কিন্তু মনে রাখেন আপনার এক অর্থের দ্বারা একটা মসজিদ আপনি নির্মাণ করেছেন, কিন্তু আমার তো অর্থ নাই, কিন্তু আমি কোনো একটা ঘর নির্মাণ করতে পারি নাই। একদিন গভীর রাত আমার বাসার দিকে আমি রওনা দিয়েছি। এমন মুহূর্তের ভিতরে আমার কাছে কিছু পাথর ছিল। ওই পাথরগুলা এরকমভাবে আমি আপনার যে মসজিদ নির্মাণ করানোর জন্য যে পাথরের স্তূপ ছিল, ওখানে আমি কিছু পাথর রেখে দিয়েছিলাম, যার কারণে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই নেক কাজের দ্বারা আমাকে জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘরের মালিক আমাকে বানায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই যে নেকির কাজের উপমা একটা এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, হে মানুষ তোমরা মনে রাখো আরেকটা গুণ এমন আছে, যে গুণটা যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করব। ওটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। তোমরা যদি এরকমভাবে ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, সবুর এখতিয়ার করতে পারো, মনে রাখো আমি তোমাদেরকে মহব্বত করব। কেমন ধৈর্য ধারণের কথা বলা হয়েছে, বাদশাহ হারুনুর রশিদের জামানার ভিতরে একজন মহিলা এরকমভাবে তার সে এমন কোনো আমল নাই, এমনভাবে সে হজের ভিতরে চলে গেছে, হজ করার জন্য রওনা দিয়েছে। আস্তে আস্তে হজের ওখানে গিয়ে হজ করা শুরু করে দিয়েছে, বাইতুল্লাহ তওয়াফ করতেছে। আরে মুসলমান বন্ধু, সুন্দর করে এরকমভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে এরকমভাবে মনোযোগ দিবেন না, সুন্দর করে এরকমভাবে কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। ওই মা বাইতুল্লাহ তওয়াফ করতেছে, এমন মুহূর্তের ভিতরে শুধু এরকমভাবে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যেভাবে রাখেন আমি আপনার উপর সন্তুষ্ট, আপনি আমাকে যেভাবে রাখেন, আপনি আমাকে যেমন রাখেন আমি আপনার শুকর আদায় করি, আমি আপনার উপরে খুশি আর রাজি আছি। এই মহিলার কথাগুলো শুনে পাশে একজন বুজুর্গ ছিল, ওই বুজুর্গ ওই মেয়েকে বলতেছে, মা আপনি শুধু বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, এমন মুহূর্তের ভিতরে আপনি বলতেছেন আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট আছেন, আল্লাহ আপনি আমাকে যেভাবে রাখেন যেমন রাখেন আমি আপনার উপরে সন্তুষ্ট আছি। এই কথাগুলো বলার কি উদ্দেশ্য? এক পর্যায়ে মেয়েটিকে যখন জিজ্ঞেস করার পরে মেয়েটি তখন উত্তর দিতেছে, হুজুর আপনি কি এই কথাগুলো শুনতে চান? আমি কিসের জন্য আল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি কিসের জন্য এরকমভাবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতেছি? আরে মুসলমান বন্ধু, ওই মহিলা তখন বলতেছে, হুজুর আমার এরকমভাবে তিনটা সন্তান ছিল, আমার তিনটা সন্তান ছিল, আমার তিনটা ছেলে সন্তান ছিল। একটা ছিল প্রায় 13 বছর বয়সের, আরেকটা ছিল 8 বছরের বয়সের, আরেকটা ছিল মাত্র 3 বছর বয়সের। এই সন্তানগুলা আমার এরকমভাবে ছিল। এক পর্যায়ে একদিন ওর বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওর বাবা একটা কাজ করত, ওই কাজটা হচ্ছে এরকমভাবে কসাইয়ের কাজ করত। একদিন মেজো ছেলে বড় ছেলেকে বলতেছে, ভাই আমার বাবা পৃথিবীর ভিতরে অনেক গরু জবেহ করেছে, অনেক প্রাণীকুলকে জবেহ করেছে, কিভাবে জবেহ করেছে আমাকে যদি এরকমভাবে একটু দেখায় দিতা আমার মনের ভিতরে ভালো লাগতো। এই কথাগুলো বলার পরে ওই বড় ভাইকে যখন মেজো ভাই কথাগুলো বললেন, বড় ভাই তখন বলতেছে, ভাই
আমি কি তোমাকে তাহলে দেখায়া দিব? কয় হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি এরকম ভাবে দেখায়া দাও কিভাবে গরু জবেহ করে। বড় ভাই এরকম ভাবে ছোট ভাইকে বলতেছে, ভাই তুমি এখানে শুয়ে পড়ো, আমার বাবা এরকম করে জবেহ করত। ছুরিটা বাসা থেকে এনেছে, আনার পরে মেজো ভাইকে শোয়াইছে। শোয়ানোর পরে ওই মেজো ভাইয়ের গলার উপর দিয়ে ছুরিটা চালাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধু, এই ঘটনা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা দূর থেকে চলে আসছে। মা আসার পর আইসা দেখে যে শুধু রক্ত আর রক্ত ঝরতেছে। এখানে মেজো ছেলে ওখানে শুয়া রইছে, গলাটা এরকম ভাবে গলা থেকে ঝরঝরি রক্ত বের হইতেছে। বড় ছেলে দৌড়াইয়া এরকম ভাবে পলায়ন করেছে জঙ্গলের ভিতরে। মা কান্না অবস্থার ভিতরে জঙ্গলের দিকে দৌড়াইয়া গেছে বড় ছেলেকে তালাশ করার জন্য। গিয়া বলতেছে, বাবা তুমি এটা কি করলা? কিভাবে তোমার দ্বারা এই কাজটা হয়ে গেল? তোমার দ্বারা এটা কিভাবে সম্ভব হইল? তোমার মেজো ভাইকে তুমি এখানে জবেহ করে দিলা। এক পর্যায়ে কিতাবের ভিতরে লিখেন, ওই বড় ছেলে যখন পলায়ন করেছে জঙ্গলের ভিতরে, কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই ছেলেকে আর তালাশ করে পায় না। এমন মুহূর্তের ভিতরে পায় না। মা তালাশ করতে করতে প্রায় 30 মিনিট নাগাদ তালাশ করেছে, সন্তানকে পায় না। হঠাৎ করে দেখে যে এক জায়গায় শুয়া এরকম ভাবে পয়রা রইছে, তার পা দিয়ে রক্ত বের হইতেছে। মা এই দৃশ্যটা দেখে মা তখন তার বোঝার বাকি নাই, আমার বড় ছেলে যদিও পলায়ন করেছিল কিন্তু তার পা দিয়ে রক্ত বের হচ্ছে, মনে হয় আমার সন্তানকে সাপে ধ্বংসন করেছে। হা হা, যেমন কথা যেমন চিন্তা তেমনই কাজ হয়ে গেছে। ওখানে বড় সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। এইদিকে তার 3 বছর বয়সের যে সন্তানটা ছিল, এই সন্তানটা রান্নাঘরের ভিতরে এরকম ভাবে ছিল, আগুনের ভিতরে ওখানেই রান্না চলছিল আগুন দ্বারা। ওখানে যখন আগুনের ভিতরে ছোট সন্তান হাত লাগাইছে গো, আগুনটা লাগানোর পরে হাতের ভিতরে আগুনটা এরকম ভাবে ধইরা গেছে, শরীরের ভিতরে আগুন ধরে গেছে। এক পর্যায়ে পুরা বডির ভিতরে আগুন ধইরা গেছে। আগুন ধরার কারণে মা দৌড়ে আইসা দেখে যে আমার ছোট সন্তান আর দুনিয়ার ভিতরে নাই। কান্নারত অবস্থার ভিতরে হুজুরকে করুণ কাহিনীগুলা বলতেছে, হুজুর আমার মেজো সন্তানকে আমার ঘরের বারান্দার ভিতরে আমি শোয়া রাখছি, আমার তারপরে দ্বিতীয় বড় সন্তানকেও আমি আমার মেজো সন্তানের ডান সাইডে আমি শোয়াইলাম। এখন গিয়ে পুরা দেহটাকে আমি আমার এই ছোট্ট সন্তানকে আমার মেজো ছেলের বাম সাইডে আমি শোয়া দিলাম। শোয়ানোর পরে আমার অন্তর থেকে শুধু অশ্রু ঝরতেছে আর কান্না আসতেছে, কিন্তু আমি কি করব? আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমার সন্তানগুলাকে আমি কবরের ভিতরে দাফন করার পর আমি সরাসরি ওখান থেকে নিয়ত করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছি আর রাজি আছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। এরকম ভাবে যারা ধৈর্য ধারণ করে, যারা সবরে জামিল এখতিয়ার করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি ওই কথার উপরে রয়ে গেছি। আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, যার কারণেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাখে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার গুণ, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যে আল্লাহকে অর্থাৎ আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, সবরে জামিল এখতিয়ার, এই গুণটাও যার ভিতরে থাকবে
আল্লাহ তাকেও ভালোবাসবেন। আরেকটা গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দেন, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, এই পৃথিবীর মানুষ, এরকম ভাবে এই গুণটা তৃতীয় নাম্বার গুণ, এই গুণটা যদি তোমরা কেউ অর্জন করতে পারো আমি আল্লাহ তাকেও ভালোবাসবো। এই গুণটা হচ্ছে ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করে চলাফেরা করবে, কাজকর্ম করবে, আমি আল্লাহকে যারা ভয়ের দ্বারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসা দিয়ে হাইটা যাইতেছে। এমন মুহূর্তের ভিতরে নদী দিয়ে যখন হাইটা যায়, নদীর পাশ দিয়ে যখন হাইটা যায়, কয়েকদিন যাবৎ কোনো কিছু খায় না, সে অনাহার অবস্থার ভিতরে জীবন যাপন করতেছে। এমন মুহূর্তের ভিতরে আল্লাহর দিকে মনটা দিয়া রয়েছে, ও গো আল্লাহ, আমি আপনার উপরে এরকম ভাবে তাওয়াক্কুল করতেছি, আমি আপনাকে ভয় করতেছি, এরকম ভাবে এই ভয়ের দ্বারা আমি কোনো কিছু চুরি করে হলেও খাই নাই, আমি হারাম কোনো কিছু খাবো না। এরকম ভাবে রাস্তা দিয়া যখন উনি নদীর ধার দিয়া যাইতেছি, এমন মুহূর্তের ভিতরে সে হঠাৎ করে অনাহার অবস্থার ভিতরে একটা আপেল দেখা যায় যে ভাইসা ভাইসা যায়। কি যায় ভাই? আর একটু জোরে বলেন, কি যাইতেছে? আপেল যাইতেছে ভাইসা। ওই আপেলের দিকে তার নজরটা পড়ছে। ওই বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, আল্লাহ, হয়তো মনে হয় আমি অনেক দিন পর্যন্ত অনাহারে আছি, এই জন্য আপনার পক্ষ থেকে নদীর উপর দিয়ে ভাইসা ভাইসা যে আপেলটা আসছে, এই আপেলটা মনে হয় আপনার পক্ষ থেকে আসছে। এই আপেলটা এরকমভাবে ওখান থেকে নিয়েছে, আপেলটা এরকমভাবে খেয়ে নিয়েছে। আপেলটা খাওয়ার পর তার অন্তরের ভিতরে এরকমভাবে ভয় চলে আসছে, আমি কি খাইলাম, এটা অনুমতি ছাড়া এটা তো খাওয়া এরকমভাবে ঠিক হইল না। এক পর্যায়ে সমস্ত তার অন্তরের ভিতরে ভয়টা ঢুকে গেছে। এখন আমি কি করব? অবশ্যই আপেলের মালিক বের করতে হবে আমার। কার মালিক বের করতে হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপেলের মালিক আমাকে বের করতে হবে। আরে মুসলমান বন্ধু, কথাগুলো খুব দিল দেয়া বুঝবেন, অন্যদিকে নজর দেওয়া যাবে না। ওই যুবক ব্যক্তি তখন আস্তে আস্তে আপেলের মালিকের দিকে চলে গেছে। যাইয়া দেখে যে আপেলের মালিক নাই ওখানে, কিন্তু এরকমভাবে একটা বাগান আছে, ওই বাগানের ওখানে দাঁড়াইয়া রয়েছেন। এমন মুহূর্তের ভিতরে শুধু তালাশ করতেছে যে আমি আপেলের মালিক কোথায় পাই, আপেলের মালিক আমি কোথায় পাই। আস্তে আস্তে তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখতেছে যে আপেলের মালিক ওখানে বৈশা রয়েছে। এমন মুহূর্তের ভিতরে বলতেছে, ও চাচা যান, মনে হয় আপনি আপেল এরকমভাবে আপেলের বাগানের মালিক। কয়, হ্যাঁ হ্যাঁ, আমি আপেলের বাগানের মালিক, কিন্তু কি হয়েছে, আমি অনেক দিন পর্যন্ত অনাহারে ছিলাম, এই জন্য আমি আপনার কাছে আসছি যে আমি তো আপনার বাগানের একটা আপেল এরকমভাবে খেয়ে নিয়েছি। এখন শুধু আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি যে কাকা যান, আপনি যদি এই আপেলের অনুমতিটা দেন যে আমি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এখন আমি আপনার আপেল খেয়ে ফেলেছি, কি করা যায়? আপনি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিন, আমার কাছে আর পরিমাণ কি নাই, টাকা নাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আমি যদি আজকে আপেলটা খেয়ে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? হয় মুসলমান বন্ধু, আল্লাহর এই অলির ভিতরে কি পরিমাণে আল্লাহর ভয় ছিল, খুব সুন্দর করে বুঝেন। এই ব্যক্তি তখন ওই ব্যক্তির কাছে, আপেলের মালিকের কাছে অনুরোধ করতেছে, কাকা যান, আপনি আমাকে অবশ্যই ক্ষমা করে দিন। কিন্তু এক পর্যায়ে বলা গেল, শুধু একটাই কথা বলতেছে, না না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে কি করবেন? কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন? ক্ষমা আমাকে অবশ্যই নিতে হবে। কয়, হ্যাঁ হ্যাঁ, একটা কথা যদি আমার মানো, তাহলে আমি তোমাকে কি করব? ক্ষমা করব। কি করব বলেন?
কয়টা কথা মানার কথা বলেছে? একটা কথা মানার কথা বলেছে। একটা কথা হচ্ছে, যুবক, তুমি যদি আমার একটা কথা মানো তাহলে অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিব। কি কথা হচ্ছে সেটা আপনি বলেন। তখন বলতেছে, বাবা, তোমার এরকমভাবে আমার একটা যুবতী কন্যা আছে, আমার ওই যুবতী কন্যাকে তোমার বিবাহ করতে হবে, তাহলেই তুমি ক্ষমা পাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবককে বলে দিল যে এরকমভাবে কি করতে হবে, আমার ক্ষমা অবশ্যই নিতেই হবে। কেননা আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তখন আপনার মোহতারাম হাজিরিন, এই জন্য দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত যদি আমার আর আপনার অন্তরের ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে অবশ্যই একটা কিছু খাওয়ার পরে আমার কি আসবে, বুঝে আসবে যে এই মালটা আমার, এই জিনিসটা খাওয়া আমার কি হয় নাই, ঠিক হয় নাই। এই জন্য মুসলমান বন্ধু, এই কথাগুলো একটু শেষ পর্যায়ে ভালো করে বুঝবেন। ওই ব্যক্তিকে বলতেছে, যুবককে বলতেছে, এই যুবক, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বিবাহ করব, কিন্তু আমার মেয়ের ভিতরে 5টা এরকমভাবে ভুল আছে, ত্রুটি আছে। কয়, 1 নাম্বার হচ্ছে আমার সন্তান, আমার মেয়ে চোখে দেখে না। 2 নাম্বার হচ্ছে আমার মেয়ে এরকমভাবে কোনো কিছু ধরতে পারে না। খুব ভালো করে বুঝবেন। তারপরে বলতেছে, আমার মেয়ে কিন্তু হাঁটা চলা করতে পারে না, চলতে পারে না। এই যুবক এরকমভাবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কেননা আমি হাসরের ময়দানে আল্লাহর এরকমভাবে দুশ্মন হয়ে দাঁড়াইতে চাই না, আল্লাহর ভয় নিয়ে আমি দাঁড়াইতে চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে ওই যে এরকমভাবে তার শ্বশুর যে সমস্ত কথাগুলো বলেছিল যে তার মেয়ে নাকি চোখে দেখে না, তার শ্বশুরকে বলতেছে, ও বাজান, আপনি তো এরকমভাবে বলেছিলেন যে আপনার মেয়ে চোখে দেখে না, অথচ সে চোখে দেখে। আপনি তো বলেছিলেন সে নাকি চলাফেরা করতে পারে না, সে তো চলাফেরা করতে পারে। আরে মুসলমান বন্ধু, আর একটা কথা বলে দিলেন যে আপনি বলেছিলেন যে আপনার এরকমভাবে মেয়ে কোনো কিছু ধরতে পারে না, অথচ সে ধরতেও পারে। এই ব্যক্তি তখন বলতেছে, আরে বাবা, তুমি এরকমভাবে সুন্দর করে শুনে নাও, আমার মেয়ের জন্য আমি অন্ধ বলেছিলাম যে আমার মেয়ে কখনো আমার হুকুম ছাড়া পর পুরুষের দিকে তাকায় নাই, অর্থাৎ সবসময় মাহারামের দিকে তাকাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আরেকটা গুণের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এরকমভাবে কোনো কিছু ধরে নাই। সে আমার মেয়ে কখনো আমার অনুমতি ছাড়া কোনো কিছু স্পর্শ করে নাই, অর্থাৎ আমার অনুমতি ছাড়া সে কখনো কোথাও যায় নাই। যার কারণে আমি বলেছিলাম এই সমস্ত ভুল ত্রুটিগুলার কথা। ও মুসলমান, মনে রাখেন, যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসার গুণ যদি অর্জন করতে চান, তাহলে অবশ্যই আল্লাহর ভয় অর্জন করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে শেষ মুহূর্তে একটা কথা বলে দিতে চাই, এই যে আপনি আল্লাহর মহব্বত আর ভালোবাসবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আরেকটা গুণ আছে, এই গুণটা বলেই আমার আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, যারা আমার উপরে ভরসা করবে, আল্লাহ তাদেরকেও মহব্বত করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই আল্লাহর উপরে যারা ভরসা করব, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে কি করবেন, ভালোবাসবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আরেকটা গুণ আছে এমন, যারা আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় ওই যে প্রথম দিকে চলে যাই, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ভালোবাসবেন যারা নেক কাজ করবে। তারা কি করবে ভাই?
একটু জোরে বলেন, তারা কি করবে? তারা কি কাজ করবে? নেক কাজ করবে। নেক কাজের উপমা শুরুতে আপনাদেরকে বলে দিয়েছিলাম। এখানে যারা আছেন, যাদের সকলেরই এখানে যারা আছেন তাদের সবারই দুনিয়ার ভিতরে ঘর আছে। কি বলেন, ঘর নাই? একটু জোরে বলেন, আছে? তো এখানে আমরা কারা কারা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরেও একটা কইরা ঘরের মালিক বানান? কারা চাই? একটু হাত উঠাই তো দেখি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমরা যারা যারা আমরা হাত উঠাইছি তারা সকলেই চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের ভিতরে একটা ঘরের মালিক বানায়। ওই যে বাদশাহ হারুনুর রশিদের জামানার ভিতরে যেই ব্যক্তি নাকি তার কোনো কিছু অর্থ দিতে পারে নাই, শুধু একটা পাথর দিয়েছিল আল্লাহর ঘরে। কি দিয়েছিল মনে আছে আপনাদের? কি দিয়েছিল ভাই? একটা পাথর দিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটা ঘরের মালিক বানিয়ে দিয়েছে। আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলতেছি, আমার বাজানেরা, আমার বাবাজিরা যারা আছেন এখানে সকলেই যেহেতু চাচ্ছি যে আমার জন্য একটা ঘর নির্মাণ হোক আপনার জান্নাতের ভিতরে, তাহলে আমাদেরকেও তো আল্লাহ তাআলার ঘরের জন্য কিছু হলেও দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের জন্য অবশ্যই দিতে হবে না? এই জন্য আমরা যারা পারি, ও মুসলমান বন্ধু, আমরা এরকম ভাবে একটু পিতামাতার কথা স্মরণ করি, একটু মনোযোগ দিয়ে সকলে একটু চোখটা বন্ধ করি, খুব ভালো করে শুনি। আমাদের পিতামাতা অনেকেরই দুনিয়া থেকে চলে গেছে। কি বলেন, চলে যায় নাই? হ্যাঁ, চলে গেছে, কবরের ভিতরে চইলা গেছে। দুনিয়ার ভিতরে সফর করলে, ঢাকায় থাকলে আমি জানতে পারি অনেক দিন ধরে কবরের ভিতরে চইলা গেছে, 3.5 হাত মাটির নিচে চইলা গেছে, অথচ কবরের অবস্থা জানতে পারি কিনা বলেন? জানতে পারি না? না, জানতে পারি না। এই জন্য যদি কবরের অবস্থা যদি জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিছু দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, মসজিদের জন্য দিতে হবে। এখন মনে একটা কথা রাখেন, সেটা হচ্ছে ভাই, আপনি যদি এখান থেকেই আল্লাহর ঘরে যদি কিছু দান করেন, মনে রাখেন আপনার সরাসরি পিতামাতার কবরে চলে যাইবে, আপনার আত্মীয় স্বজনের কবরের ভিতরে চলে যাইবে। আমি এখান থেকে গ্যারান্টি দিতে পারবো, আপনি এখানে টাকা দিতে দেরি, আপনার পিতামাতার কবরের আযাব বন্ধ হইতে দেরি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেকের এরকম ভাবে ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মা তার সন্তানকে কি পরিমাণে মহব্বত করতেন আর ভালোবাসতেন বাবা। শুধু এরকম ভাবে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই। মা এরকম ভাবে, মার একটা ছোট্ট একটা সন্তান আছে। মার কি আছে বলেন? ছোট্ট একটা সন্তান আছে। হঠাৎ করে মায়ের পেটে একটা সন্তান ডেলিভারির জন্য চলে যাইবে। আজকে থেকে প্রায় 50 বছর আগেকার ঘটনা। মা কিরকম ভাবে ডেলিভারির জন্য নিয়ে যাইতেছে। মা তখন বলতেছে, ও বাজান, আমার ওই ছোট্ট সন্তানকে একটু আমাকে দেখায়া দাও। মনে হয় এরকম ভাবে আমার কপালে আবার আমি যদি আসতে পারি, আমার কলিজার ধনকে আমি দেখতে পারবো। মার চোখ দিয়ে ঝরঝরি পানি পড়তেছে। এদিকে দাদার কাছে সন্তানটা রাইখা গেছে। দাদা এরকম ভাবে বুঝাইতেছে, ও নাতিন বাবা, এরকম ভাবে, ও দাদাজি, তুমি চিন্তা করিও না, আমরা সকাল সকালে তোমার মাকে দেখতে চলে যাব, চিন্তা করিও না। এরকম ভাবে নিয়ে গেছে। আগেকার জামানার ভিতরে কিন্তু এরকম ভাবে সিজারের কোনো মাধ্যম ছিল না। কি বলে, না ছিল নাকি? সিজারের কোনো মাধ্যম ছিল না। কান্নারত অবস্থার ভিতরে সারা রাত যায়, তারপরেও এরকম ভাবে সন্তান ডেলিভারি হয় না, একের পর এক ডেলিভারি হয় না। কিছুক্ষণ পরে ডাক্তাররা অনেক চেষ্টার পরে ডেলিভারি করছে, কিন্তু সন্তান ভালোভাবে হয়েছে, সন্তান জীবিত আছে, মা জীবিত নাই। এক পর্যায়ে দাদা এইদিকে তার ছোট্ট নাতিনটাকে বুঝাইতেছে, বাজান তুমি চিন্তা করিও না নাতিন, তুমি চিন্তা করিও না,
সকাল হলে আমি তোমাকে নিয়ে যাবে তোমার মার কাছে। হঠাৎ করে সকালে এরকম ভাবে সকাল সকাল বের হয়ে যাবে, এমন মুহূর্তের ভিতরে কে যেন এরকম ভাবে যুবক একজন আইসা বলতেছে, ও দাদা শুনছনি শুনছনি? কি শুনবো? এখন তো আর মার কাছে আমি চলে যাব, কি শুনবো? কয় না না, আর যাইতে হবে না। এরকম ভাবে ফিরে আসতেছে বাড়িতে। এই কথা শোনার পরে ওই ছোট্ট সন্তান কান্নায় আরো ভেঙে পড়তেছে। ও মা, আমি কার বুকে ঘুমাইব? আমি কোথায় যাব? আমি কাকে মা বলে রাখবো? একের পর এক যখন চোখ দিয়ে পানি ফালাইতেছে, আমি ওই মার উসিলা করে বলি,